তরিকুল ইসলাম, বই নিয়ে আসো। দুই ভাই পড়া বসবা, বসো 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 বসো। পড়া শুরু করো। হ্যাঁ দেখছো নি কারণ তো এই তুমি বিসমিল্লাহ করছো না? ইয়া মালিক দেখছো নি তোমার ভাই বিসমিল্লাহ করছো না? দেখছো নি তুমি বিসমিল্লাহ কর, তোমার ভাই বিসমিল্লাহ কর না? এই পানি খাওয়ার সময় বিসমিল্লাহ করবে রে? মাই 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 তো কয় কি শুনছো নি? পানি খাওয়ার আগে আব্বু তুমি কি কও? বিসমিল্লাহ। পানি খায় কি কও? আলহামদুলিল্লাহ। দেখছো নি আমার শুরু হতে কই তারা তুমি এই দুষ্ট আর দুষ্টামি করবা কোন দিন? সব কাজের আগে আগে বিসমিল্লাহ বলবা নি? হ্যাঁ হ্যাঁ খালি কই লইব নাকি বাস্তবে করতে হবে? শোনো আজকে আমি একটা বিসমিল্লাহ ওয়াজ করব, বুঝছো? বই বন্ধ করো, বই বন্ধ করো। তোমরা আসল জিনিস না শিখাইলে খালি নকল জিনিস শিখাইলে কোনো ফায়দা হবে নি। হ্যাঁ আজকে একটা ওয়াজ করবো, বিসমিল্লাহর ওয়াজ। এই ওয়াজের পর থেকে আর কোনোদিন কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া করবা না, মন থাকবো? আজকে আমি যে কথাগুলি বলবো এই কথাগুলির পরে সব সময় সদা সর্বদা সর্বপ্রথম কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলবা, মন থাকবে? আবু মন থাকবে? আচ্ছা তাহলে এখন শোনো, আমরা যখন ক্লাস 8-এ পড়ি, বুঝছো? আমি যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, হয় 8ম নয় 7ম দুই ক্লাসের যে কোনো এক ক্লাস হবে, ঠিক আছে? হয় 8ম নয় 7ম দুই ক্লাসের যে কোনো একটা ক্লাসে একটা পাঠ পড়েছিলাম আমরা। আব্বু শোনো মন দিয়া, একটা পাঠ পড়েছিলাম এই বিসমিল্লাহর একটা গল্প, ঠিক আছে? আরবি সাহিত্যের মধ্যে, বুঝছো? আরবি সাহিত্যের মধ্যে একটা পাঠ পড়েছিলাম বিসমিল্লাহর গল্প। কিসের গল্প? বিসমিল্লাহর গল্প। এই গল্পটা একবার শর্টকাট আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, কেমন? বুঝছো? বাবা শোনো, শর্টকাট বলার চেষ্টা করছি যে এক আছেন মহিলা, একজন মহিলা আছেন, আর মহিলাটা আছেন মুসলিম। মহিলাটাকে একজন মুসলিম মহিলা, আর স্বামী ছিল কপট। কপট মানে কি? মুনাফিক। মুনাফিক হচ্ছে আরবি শব্দ, আর বাংলা শব্দ হচ্ছে কি? কপট। কে? মুনাফিকের বাংলা কি? কপট, ঠিক আছে? তো মহিলা ছিল মুসলিম আর স্বামী ছিল মুনাফিক, কপট, ঠিক আছে? এখন এই মহিলা মানে সর্বপ্রথম আইসে জামাই দেখো, এই বাত আনো তো, বাত লই তো যা, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। জামাই কয় বাত এনে দাও তো ভালো রে, তো প্লেটটা না জামাই দেয়, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর কয় এগুলো নেও তো, নিতে আইলো, আয় ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝছো? এরপরে এর মানে মহিলা যেই কাজ করে সেই কাজে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন স্বামী তো হইলো মুনাফিক, বুঝছো না? মুনাফিক বলে তারে, বুঝছো? যে মুসলমান নামে কিন্তু কামে না, খালি বাট পারে সিটারি তা করে, বুঝছো? মিথ্যা কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, বুঝছো নি? এরপরে তোমার আমানতের খেয়ানত করে, তারপর মানুষ অশ্লীল ভাষায় গালিগালাজ করে, হেরে বলা হয় কি? মুনাফিক, ঠিক আছে? রাসূলের হাদিস অনুযায়ী। এখন এই মুনাফিক স্বামীর একেবারে তেলে বেগুনে জ্বললে উঠে। বেটি যখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে কি জামাইয়ের কি একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, বুঝছো নি? এখন জামাইয়া চিন্তা করছে, রাখো রে, তুমি বাদ দিবার বলো কো বিসমিল্লাহ, খাইবার বলো। বেটি যখন খাইতে বসে তখন কো বিসমিল্লাহির রহমানির রহিম। বেটি যখন পানি খা তখন কো বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝছো? মানে যে কাজ, এনি ওয়ার্ক, যে কোনো কাজ করে সেটাকেই বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝছো? তার বেটি তো মুসলমান, বুঝছো না? আর স্বামী তো মুনাফিক। চিন্তা করছে, রাখো তুমি সব কাজে কাজে বিসমিল্লাহ কও, তোমার বিসমিল্লাহ আমি বার করবো, বুঝছো? জামাইটা বেতিমিজ আর কি, বুঝছো না? মুনাফিক তো বেতিমিজ থাকে, বুঝছো না? তোমার বিসমিল্লাহ আমি বার করতেছি, রাখো। একদিন কি করছে শোনো, ঘটনাটা মন দিয়া। একদিন কি করছে, একটা মানি ব্যাগ, টাকার ব্যাগ ছিল না? মানি ব্যাগ বুঝো নি? টাকার ব্যাগ, মানি ব্যাগ মানে কি? মানি অর্থ টাকা, আর ব্যাগ অর্থ থলে, তো টাকার থলে মানি ব্যাগ আইনা দিছে মহিলার কাছে, বুঝছো? তার স্ত্রীর কাছে আর কি, বউর কাছে না দিছে মানি ব্যাগটা, দিয়া কো নাও এটা রাখো তো।
বুঝছো নি? স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রীর কাছে না ব্যাগ দিছে, স্ত্রী ব্যাগটা রাখবে, এটাকে লুকায় রাখবে সুন্দর করে। ওই সময় আগেকার যুগে তো মনে করো এই মানুষে হাড়ি পাতিল, মাটির হাড়ি পাতিল আছে না, এগুলো ব্যবহার করতো, বুঝছো নি? তো এই হাড়ি পাতিল এমনি শিকা দিয়ে লটকানো থাকতো, একটার উপর একটা, একটার উপর একটা। তো বেটি কি করছে, সুন্দর করে নিয়ে একটা হাড়ির ভিতরে ব্যাগটা রেখে দিছে। একটা হাড়ি এমনি তুলে আর একটা হাড়ির ভিতরে কি আছে। মোনাফিক জামাই কিন্তু দেখছে, বুঝছো? মোনাফিক স্বামী কিন্তু সব দেখছে, দূরে দূরে বসে বসে থাকিয়া দেখছে কি করতেছে, বুঝছো? রাখছে সময় কি কইছে জানো নি? আর এটার মধ্যে যখন রাখে তখন মহিলা কইছে বিসমিল্লাহির রহমানির রহিম কই রেখে দিছে, বুঝছো নি? এখন জামাই দেখছে, জামাই রাখো হারামজাদি, তোমার বিসমিল্লাহ বার করতেছি আমি, বুঝছো? তোমার বিসমিল্লাহ আমি বার করতেছি। মনে মনে গাইলেতেছে, কেরে বিসমিল্লাহ বিসমিল্লাহ কবে যে ভালো লাগে, বেটার ভালো লাগে না, বুঝছো নি? কেরে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বেটার কি ভালো লাগে না। রাখো হারামজাদি, তোমার বিসমিল্লাহ আমি আজকেই বার করি, বুঝছো? এই কথা না কইয়া বেটি তো কত কাম করে, বুঝো না? ঘরের মধ্যে একটা মহিলার কত কাজ আছে না, সারাদিন কি ঘরে বসে থাকে, একটু গেছে বাইরে ঝাড়ু টাড়ু দিত উঠানটা। আর এই সুযোগে না ওই মুনাফিক জামাই দেখছি নানি ব্যাগটা কোথায় রাখছে, এখান থেকে ব্যাগটা লয়ে গেছে, টাকার ব্যাগটা, বুঝছো নি? টাকার ব্যাগটা না লইয়া যাইতে 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 এমন দূরে গেছে, অনেক দূরে গিয়ে দেখে একটা নদী, আর নদীর উপর একটা ব্রিজ। তো সেই ব্রিজটার উপরে উঠছে, ওইটা ব্রিজের উপর না দাঁড়ায় দেখে আল্লাহ নিচে দিয়ে এমন স্রোত যাইতাছে পানির, এমন স্রোত, প্রচন্ড স্রোত যাইতাছে পানির, বুঝছো? কথা বুঝনি? এই পানির স্রোতের মধ্যে কি করছে, মানি ব্যাগটা ফালাই দিছে আর টাকাগুলি রেখে দিছে পকেটে। টাকাগুলি কোথায়? টাকাগুলি কোথায় রাখছে? মানি ব্যাগ আছে কোথায়? নদীতে। আর নদীর স্রোতে মানি ব্যাগ কই নিতাছে বাসাইয়া, বুঝছো? এরকম ইয়াত্তা নাই, ঠিক আছে? এখন বুঝছো, ঘুরায় ওরায় জামাই বাড়িতে আইসা আজকা তো হারামজাদির বিসমিল্লাহ বার করমু, বুঝছো না? কথা বুঝছো নি? আয়া মহিলার বলছে এই এই মুনাফিক তো দেন বুঝছো না, বউর ধমকা ধমকায় কথা বলে, এই আমার টাকার ব্যাগ কই দাও শুনতে, আমার কাছে দিয়েছিলাম। তো বউ কথা শুনবো না, মুসলিম মহিলা, হ্যাঁ মুসলিম মহিলা তো বেটি বেটি সুন্দর করে জামাইয়ের সাথে খুব ভালো ব্যবহার করে, সুন্দর করে গিয়া, বুঝছো, এইভাবে ডান হাতটা দিয়া ওই যে ওই পাতিলটা ওয়াসা কইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম কই পাতিলের ভিতর খালি হাতটা ঢুকাইছে। আর হ্যাঁ তো মনে মনে হাসে, ও আজকা বুঝাই মা, কই তোমার মানি ব্যাগ আর কই তোমার টাকা খবর আছে নি? মানি ব্যাগ কই রাখছি? নদীতে। আর টাকা কোথায়? আমার পকেটে। তোমার বিসমিল্লাহ এখনই বাড়ি যাবো, ঠিক আছে? যেই মাত্র বেটি বিসমিল্লাহির রহমানির রহিম করে হাত দিতাছে, বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি জানো নি? যে আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি বা শুরু করতেছি। বেটি যখন আল্লাহর নামে আরম্ভ করতেছে, আল্লাহ কি বেটির লাঞ্ছিত করব? আল্লাহ কো জিব্রাইল, ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি আমার বান্দিকে তুমি হেফাজত করো। যে বান্দি আমার সারাদিন আমার নাম দিয়ে কাজ শুরু করে, তুমি তার মান সম্মান বাঁচাও তাড়াতাড়ি। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ইচ্ছা করলে সব পারে কিনা নিমেষের মধ্যে? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পারেনি? আল্লাহ জিব্রাইলকে বললো, ও জিব্রাইল অমুক নদীর মধ্যে গিয়ে দেখো একটা মানি ব্যাগ ভাসতেছে, ওইটা নিয়ে আসো। আর ওই মুনাফিকের পকেটে টাকা আছে, ওই টাকাগুলো মানি ব্যাগের ভেতরে রেখে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে মহিলার হাত ওইখানে পড়ার আগে আগে রেডি করে দাও। কথা বুঝছো নি? আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ যদি কোন ফায়া কোন, আল্লাহ যদি খালি হয়ে যাও, হয়ে যা সাথে সাথে। বুঝে আসছে? আল্লাহ যদি খালি বলে জিব্রাইল এটা করে ফেলো, সাথে সাথে হয়ে যাবে নিমেষের মধ্যে, ঠিক আছে? ঠিক তেমনই ভাবে জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে করে ওই জায়গা থেকে নদীর থেকে আনছে মানি ব্যাগ শুকায় উকায়, ঠিক আছে? এরপরে এই কিতা কি ছিল, বেটার পকেটে যাচ্ছেন, মোনাফিকের পকেটে যাচ্ছেন টাকা, এই টাকা নিচে মানি ব্যাগের ভিতরে একেবারে আগে যেভাবে ছিল ঠিক সেইভাবেই রাখা।
মহিলা খালি বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে হাতটা দিছে, দেওয়ার মাত্রই দেখে ওই মুনাফিক স্বামী দেখে আই হায়, হ্যাঁ আরে কি করে হলো এটা, কি করে হলো, সর্বনাশ, মানি ব্যাগ কই ফেলাই গেলাম, দেখি তাড়াতাড়ি আমার পকেটের টাকা নিয়ে আসছে, মাই পকেটে হাত দিয়ে টাকা নাই, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এখন তো স্বামী পড়ছে পুরা চিন্তায় যে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, হ্যাঁ মানি ব্যাগ ফেলাই দিয়ে হিসাব বললাম নদীতে, টাকা রাখলাম আমার পকেটে, আমার পকেটের টাকাও নাই, আমার সেই মানি ব্যাগ আবার এখানে কি করে আসলো, কি করে আসলো, কি করে আসলো, এই ভাবতে ভাবতে মহিলার হাত ধরে রাখো, তাড়াতাড়ি আমাকে তুমি মুসলমান বানায়া ফেলো, আমাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আর মুনাফিক থাকতে চাই না, তুমি তাড়াতাড়ি আমাকে মুসলমান বানাও। আল্লাহর নামের মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, আমি তো কোনোদিনও জানতাম না, হ্যাঁ বিসমিল্লাহর যে এত পাওয়ার, এই কথা আমি কখনো জানতাম না, আমার তাড়াতাড়ি মুসলমান বানাও। জামাইরে বলতেছে যে আপনি কেরে আজকা মুসলমান হয়ে যেতে চাইতেছেন, অবশ্যই একটা কারণ আছে, কারণটা কি বলেন তো? তখন সে বলল, ও আমার আদরের স্ত্রী, এই বিয়ের পর থেকে শুধু তোমার আমি ঘৃণাই করে আইছি, শুধু শুধু তোমারে ঘৃণা করতাম, তুমি যে বারবার বিসমিল্লাহ পড়ো আমার কাছে খুব খারাপ লাগতো, ঠিক আছে, তোমার বিসমিল্লাহর পাওয়ার দেখে আজকে আমি কি হয়েছি, মুসলমান হয়ে যেতে চাইছি, কারণ আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার কাছে যে টাকাটা রাখছিলাম, তুমি যে হাড়ি পাতিলের ভিতরে রাখছিলে, ওই টাকা আমি আবার নিয়ে নিছি, নিয়ে আমি কি ব্যাগ ফালা দিয়েছি নদীতে, স্রোতে কই নিছি কোনো খবর নাই, মানে আর টাকা রাখছে আমার পকেটে, আমার উদ্দেশ্য ছিল যে তোমাকে লাঞ্ছিত করব, ঠিক আছে, তোমার অপমান করবো আজকে টাকা না দিতে পারলে, ঠিক আছে, কিন্তু যেই তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিলে, দেখলাম আমার টাকাও পকেটে নাই, আর ওই মানি ব্যাগ, যে মানি ব্যাগ আমি ফেলে দিয়ে আসছি, মানি ব্যাগ আমি ছিঁড়ে টুকরা টুকরা করে নদীতে ফেলা দিয়েছি, কি করে দিয়েছি, মানি ব্যাগটাকে নিজে ছিঁড়ে টুকরা টুকরা করে নদীতে বাসায় দিয়েছি, সেই মানি ব্যাগ বা কিভাবে আসলো, আমার পকেটের টাকাই কিভাবে হাড়ির ভেতরে গেল, এটা দেখে আমি আশ্চর্য হইয়া আমি আজকে মুসলমান হতে চাচ্ছি, আর এতদিন যা কিছু করছি তুমি আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি বুঝি নাই, না বুঝে বেয়াদবি করছি, এখন থেকে আমিও সব কাজে কাজে করবো বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝে আসছে, এখন থেকে আমিও সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম করবো। তাহলে বাবা আজকে আমরা এই নাটক থেকে কি শিখলাম, আজকে আমরা এই নাটক থেকে আমরা কি শিখলাম, আর জনতারে কি শিক্ষা দিলাম, যে প্রত্যেকটা কাজে কাজে যদি আমরা বিসমিল্লাহ পড়ি তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, ঠিক আছে, তুমি বলো। তুমি বলো। বাতিজারা তোমরা সব কাজে কাজে বিসমিল্লাহ কইও, বিসমিল্লাহর এতটাই শক্তি, বিসমিল্লাহ কিভাবে দেখছনি গোলফেটার মধ্যে যে আবার টাকা আর মানিব্যাগ আবার হাড়ির মধ্যে আইছে, তোমরাও সব সময় বিসমিল্লাহ পড়বা সব কাজের আগে। তাহলে বন্ধুরা আমরা সামান্য একটু সময় বিসমিল্লাহ নিয়ে গান গাইতে চাই, ঠিক আছে বাবা, হ্যাঁ? তাহলে বন্ধুরা আমরা শুরু করছি, বিসমিল্লাহ দিয়ে আমরা ছোট্ট একটা গান বানাইছি, আমরা এই গানটা গাইব এখন। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, কাজটা করার আগে রে ভাই বিসমিল্লাহ পড়ো, কাজটা করার আগে রে ভাই বিসমিল্লাহ পড়ো, তাইলে হবে তোমার কাজটা সবচেয়ে সুন্দর, তাইলে হবে তোমার কাজটা সবচেয়ে সুন্দর, তাইলে হবে তোমার কাজটা সবচেয়ে সুন্দর, হোক না সেটা খাওয়া দাওয়া, হোক না সেটা পড়াশোনা, হোক না সেটা খাওয়া দাওয়া, হোক না সেটা পড়ালেখা, হোক না সেটা অনেক ছোট কিংবা মহত্তর, কাজটা করার আগে রে ভাই বিসমিল্লাহ পড়ো, কাজটা করার আগে রে ভাই বিসমিল্লাহ পড়ো, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো,
কাজটা করার আগে রে ভাই বিসমিল্লাহ পড়ো, কাজটা করার আগে রে ভাই বিসমিল্লাহ পড়ো, তাইলে হবে তোমার কাজটা সবচেয়ে সুন্দর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। বন্ধুরা, আমাদের কাজ, আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন উপদেশমূলক, নসিহতমূলক কিছু কথাবার্তা বলি। এগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি ছোট্ট একটা ভালো কাজও হয়, তাও আরেকজনকে জানিয়ে দেওয়া। সেটা হোক ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা নিদর্শন, ছোট্ট একটা ভালো কাজ যদি আপনি আরেকজনকে জানিয়ে দেন আর আপনার মাধ্যমে ছড়িয়ে পড়ে, আর ওই লোক যদি এগুলি আমল করে, তাহলে আপনারও সওয়াব হবে। সুতরাং আমাদের টিআইটিভি চ্যানেলকে উপরে তোলার জন্য নয়, আপনার নিজের স্বার্থে, আপনার নিজের উপকারের জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার ছড়িয়ে দিবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। বন্ধুরা, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।